হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আবারও আমরা নিয়ে চলে এসেছি আরেকটি ইসলামিক ভিডিও, যার টাইটেল হচ্ছে মহানবীর সময়ে কি এদেশে ইসলামের দাওয়াত এসে পৌঁছায়, এদেশ বলতে বাংলাদেশ, এবং চ্যানেল নেম হচ্ছে চ্যানেল আই টিভি। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখে শুরু করি। ঐতিহাসিকদের সর্বসম্মত কথা হলো আরব বণিকদের মাধ্যমেই এদেশে ইসলাম এসেছে। তবে ইসলাম প্রচারকদের আগমনের সুনির্দিষ্ট সময় নিয়ে বেশ কথা থাকলেও বিশুদ্ধ মত হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় এদেশে ইসলামের দাওয়াত এসে পৌঁছায়। নবুয়াতের সপ্তম বর্ষে ৬১৭ খ্রিস্টাব্দে সাহাবী হযরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহাইব রাদিয়াল্লাহু আনহু এর চীনে আগমনী এ কথার পক্ষে জোরালো প্রমাণ বহন করে। সাহাবী হযরত কাসিম ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, উরওয়া ইবনে আসাসা রাদিয়াল্লাহু আনহু, আবু কায়েস ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু ও এ সফরে তার সঙ্গী ছিলেন। চীনে যাবার পথে তারা বাংলাদেশের বন্দর বিশেষত চট্টগ্রাম ও সিলেট নোঙর করেছেন এবং তাদের সান্নিধ্যে এসে এদেশের কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। এখান থেকেই বাংলাদেশে ইসলামের যাত্রা। প্রাক ইসলামী যুগেই আরব বণিকরা সমুদ্রপথে আবিসিনিয়া ও চীন পর্যন্ত তাদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত করেন। আরব চীনের মধ্যে তাদের কয়েকটি ঘাঁটিও ছিল। এ পথে তাদের প্রথম ঘাঁটি ছিল মালাবর। তারা নিয়মিত মালাবরের উপর দিয়ে চট্টগ্রাম, সিলেট ও কামরূপ হয়ে চীনে আসা যাওয়া করতেন। এভাবেই চট্টগ্রাম ও সিলেট তাদের যাতায়াতের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। মূলত এ সূত্র ধরেই নাম না জানা আরও বহু সাহাবী দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইসলাম প্রচারে কাজ করেছেন। চীনের ক্যান্টন সমুদ্র তীরবর্তী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর মাজার আজও সেই সাক্ষ্য বহন করে আছে। সমুদ্র তীরের কোয়াংটা মসজিদও তিনি নির্মাণ করেন বলে ঐতিহাসিকভাবে স্বীকৃত। তবে ঐতিহাসিকদের সব মতামত ও গবেষকদের গবেষণাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি বাংলাদেশে ইসলাম আগমনের চাঞ্চল্যকর যে তথ্য প্রকাশিত হয়েছে তাতে সব রকমের সন্দেহ ও সংশয়ের অবসান তো ঘটেছেই, উন্মোচিত হয়েছে ইতিহাসের নতুন দিগন্ত। লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বড়বাড়িতে রামদাস মৌজার মস্তারপাড় নামক স্থানে ৬৯ হিজরিতে আনুমানিক ৬৯২ খ্রিস্টাব্দে নির্মিত একটি মসজিদ পাওয়া গেছে। এই মস্তারপাড় স্থানটি বহুকাল ধরে কয়েকটি উঁচু মাটির টিলা ও জঙ্গল দ্বারা আবৃত ছিল, যার স্থানীয় নাম মজদের আড়া। ১৯৮৭ সালে জমির মালিক তা আবাদযোগ্য করার চিন্তা করে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে প্রাচীনকালের তৈরি ইট, যাতে আঁকা ছিল ফুল। আর মাটি ও ইট সরাতে সরাতে আশ্চর্যজনকভাবে পূর্ণ একটি মসজিদের ভিত খুঁজে পাওয়া যায়। এর মধ্যে একটি শিলালিপি পাওয়া যায়, যার মধ্যে সুস্পষ্টভাবে আরবিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হিজরি ৬৯ সাল। খননের পর মসজিদের মেহরাব এবং মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ ও খুতবার মিম্বরও আবিষ্কৃত হয়। এলাকার লোকজন এ মসজিদটির নাম দিয়েছেন হারানো মসজিদ। তাই নিশ্চিত বলা যায় আরব থেকে আগত মুসলমান বা স্থানীয় মুসলমান যারা ৬৯ হিজরিতে এ এলাকায় বসবাস করেছিলেন তারাই নিজেদের ধর্মীয় প্রয়োজনে মসজিদও তৈরি করেছিলেন। সেই থেকে বা তার আরও আগে থেকেই বাংলাদেশে ইসলাম প্রচারের কাজ আরম্ভ হয়। জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরাফের মতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে মামুন মুহাইমেন রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবীদ্বয় বাংলাদেশে আগমন করেন। ইসলাম প্রচারের এ ধারা আব্বাসী খিলাফতকালে আরও জোরদার হয়। রাজশাহীর পাহাড়পুরে বৌদ্ধবিহার খননকালে দুটি আরবি মুদ্রা পাওয়া যায়।
এই মুদ্রা দুটি তৈরি হয়েছিল 788 খ্রিস্টাব্দে, অর্থাৎ আব্বাসি খলিফা হারুনুর রশিদের আমলে। ইতিহাসবিদ ডক্টর এনামুল হকের মতে, কোনো ইসলাম প্রচারক এই মুদ্রাগুলো বহন করেছিলেন। পাহাড়পুরে আসার পর বৌদ্ধদের হাতে তিনি শহীদ হন। কুমিল্লা জেলার ময়নামতিতে খননকালে আব্বাসি যুগের আরও দুটি স্বর্ণমুদ্রা পাওয়া যায়। এসব মুদ্রা একথাই প্রমাণ করে খ্রিস্টীয় অষ্টম-নবম শতকে এদেশে আরব মুসলমানদের মাধ্যমে ইসলামের চর্চা ও প্রচারের কাজ চালু ছিল। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো যেটা বিষয়বস্তু ছিল যে বাংলাদেশে কবে ইসলাম ধর্ম এসে পৌঁছেছিল বা ইসলামের দাওয়াত এসেছিল। তো এখানে যেটা মনে করা হলো যে মহানবীর জীবিত অবস্থাতেই হচ্ছে বাংলাদেশে দাওয়াত এসে গেছিল। এছাড়াও আমরা ইতিহাসের পাতা থেকেও জানি যে আমাদের ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামিক যে দেশ রয়েছে সেখান থেকে বিভিন্ন পরিব্রাজকরা এসছে, সেটা তাদের মানে নিজস্ব তারা বই লিখেছে, তারা ধর্ম প্রচার করেছে বা আরো বিভিন্ন রকম তারা কাজকর্ম করেছে, এবং তার মাধ্যমেও কিন্তু অনেকের মধ্যে ইসলাম ধর্মের বা ইসলামিক যে কালচার সেটা ছড়িয়েছে, ইসলাম ধর্মের প্রতি তারা হচ্ছে প্রভাবিত হয়েছে ধর্মের প্রতি, এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এবং বাংলাদেশেও ঠিক সেভাবেই হচ্ছে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে। এখানে আমরা যেটা দেখতে পেলাম যে অনেক পরিব্রাজকের নাম বললো, অর্থাৎ যারা বাণিজ্যের কারণেই আর কি মেনলি আরব থেকে বাংলায় এসেছিল, এবং সেই সময় সমুদ্রপথে বাণিজ্য করার সময় ফার্স্টে তারা মালাবার আমাদের যে উপকূল রয়েছে সেখানে আর কি তারা ঘাঁটি ছিল, এবং তারপরে তাদের পরবর্তী ঘাঁটি ছিল চট্টগ্রাম, এবং পরবর্তীকালে সিলেটেও। এই জায়গার ওপর দিয়ে তারা চীনে গিয়ে পৌঁছাতো এবং সেখানে বাণিজ্য করতো। তো মোটামুটি এই চট্টগ্রাম এবং সিলেট এই জায়গাটায় তাদের প্রথম আর কি ধর্মান্তর করা বা ইসলাম প্রচার এই জিনিসটা শুরু হয়েছিল, এবং পরবর্তীকালে সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এবং তার পরবর্তী যে ব্যাখ্যা পাওয়া গেছে এবং সেখান থেকে যেটা মনে করা হচ্ছে এবং যেটা খুবই চাঞ্চল্যকর এবং খুবই মানে একটা ভালো লাগার মতো বিষয়, সেটা হচ্ছে যে পরবর্তীকালে একটা মসজিদ খনন কার্যের পাওয়া গেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে মহানবীরই আর কি সমসাময়িক সেই সময় মহানবীর জীবিত অবস্থার একটা মানে মসজিদ, এবং সেখানে আরব পরিব্রাজকরাই আর কি সেই ইসলাম ধর্ম আমাদের বাংলাদেশে এনেছিলেন, এবং সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের একটা মসজিদ এবং মসজিদের শিলালিপি এবং কিছু স্বর্ণ মুদ্রার মাধ্যমে, বা বিভিন্ন জায়গা থেকে আরো মুদ্রাও মানে পাওয়া গেছে, তো সেই মুদ্রার মাধ্যমে। তো সেটা গবেষকরা গবেষণা করে দেখেছেন যে সেটা কতটা পুরনো, এবং সেখানে দেখা যাচ্ছে যে সেটা মহানবীর সমসাময়িক। তো এই বিষয়টা খুবই ভালো লাগার একটা বিষয় বাংলাদেশি মুসলিমদের কাছে, এবং তারা যে এতটা পুরনো মানে সেই ধর্মের মানে সেই শুরুর দিক থেকেই ধর্মান্তর হয়েছে এবং সেই সময় থেকেই ধর্মান্তর হয়েছে। তো এই বিষয়টা ভীষণই আর কি তাদের কাছে একটা ভালো লাগার বিষয়। সেটাই। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল। এখানেও আমরা অনেক রকম তথ্য জানতে পারলাম, এগুলো একদমই আমাদের কাছে অজানা ছিল, যার জন্য আমাদের জন্য হেল্পফুল হয়েছে এবং আশা করছি আপনাদের জন্যও হয়েছে। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করে আরো বিষয়বস্তু জানাবেন যেগুলো এখানে বলা হয়নি, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওরফে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।